সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেনে আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আমি দেখো গরম জল বসিয়ে দিয়েছি। এবার নেক্সট প্রসেস, এই যে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। নেক্সট জল ফুটে গেছে, এর মধ্যে দেখো এই পাতাগুলো দিয়ে দিলাম। এই দেখো এরকম পাতা, এই যে বলতে পারবে কি পাতা? বলতে পারবে না, আমি জানি। এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা। ঘ্যাটকোল পাতা খেতে ভীষণ ভালো লাগে। চিনি দিয়ে করতে পারো, কিংবা চিংড়ি মাছ দিয়ে করতে পারো। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব। এটা এই জলে সেদ্ধ হয়। এই যে পাতাটা সেদ্ধ হয়ে গেছে। আমি এইবার ওদিকে তো জল, ঘ্যাটকোল পাতাটা জলে থেকে গরম জল থেকে ছেঁকতে রেখেছি। এইদিকে ঠান্ডা জল ঢেলে দিলাম। এবারে পাতাগুলো এনে আমি এই যে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে এটা কিছুই এক্সট্রাঅর্ডিনারি না, এটা তাহলে পাতাটা একদম সবুজ থাকবে বাটলে পরে। পেঁয়াজ আদা রসুন আমি বাটবো। এটা পেঁয়াজ আদা আছে, এবার রসুনটা দিব। এই যে রসুন তো ছাড়ানো থাকে, এই অল্প রসুন দিয়ে দিলাম, বেশি রসুন দেব না। এবার নেক্সট স্টেপ দেখাচ্ছি। ঘ্যাটকোল পাতা তো দোকানে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার সেটাকে সেটাকে ঠান্ডা জল থেকে মুভ করেছি। এইবার আমি প্যানে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমার বাছা হয়ে গেছে, কিন্তু সেটা আর দেখায়নি। এই যে চিংড়ি মাছ আমার সব বাছা হয়ে গেছে, কিন্তু সেটা আর দেখায়নি। এবার চিংড়ি মাছগুলো আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভাজবো। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। সবকটা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তো বেশি ভাজা যাবে না। গ্যাসটা আমি একদম কমিয়ে দিলাম, কারণ কি চিংড়ি মাছ তাহলে শক্ত হয়ে যাবে। এগুলোকে এবার তুলে নেব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এই আদা পেঁয়াজ বাটাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো। এটা এবার কষাবো, তেলের মধ্যে কষাবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করব। যে মশলাটা হয়ে গেছে, এইবার আমি বেটে রাখা ঘ্যাটকোল শাকটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার ঘ্যাটকোল পাতা সুন্দর মিশে গেছে সব মশলার সঙ্গে। এইবারে আমি চিংড়ি মাছ দেব, ছাড়িয়ে রাখা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা এর মধ্যে, তোমরা এটা কিন্তু ডিম দিয়েও করতে পারো। ডিম দিয়ে করলে ডিমটা এর মধ্যে ফেটিয়ে দিয়ে দেবে। ডিম কিন্তু কুচো না বা ভুজিয়া না, দিয়ে দিলে বেশি ভালো হয় খেতে। এটা নামটা নিশ্চয়ই মনে রাখছো, অনেকেই হয়তো খেয়েছো। যে আমার চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটকোল শাক একদম রেডি হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। আর প্যানের মধ্যেও লেগে যাচ্ছে, মানে একদম ঠিকঠাক হয়েছে। এই গ্যাস নিভিয়ে দিলাম, ডান। বন্ধুরা দেখো, আমার ঘ্যাটকোল পাতা চিংড়ি দিয়ে একদম ডান। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।
আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।